اللهم صل على محمد وعلى آل محمد نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم ইসলামের লাইভ প্রযোজিত পবিত্র মাহে রমজানের বিশেষ আয়োজন ধারাবাহিক 23 পারা কোরআনের তাফসীর আলোচনার আজ 26তম দিনে প্রিয় দর্শক এবং শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। প্রিয় দর্শক, ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজ আমরা কোরআনুল কারীমের 26তম পারা সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 26 নম্বর পারা শুরু হয়েছে সূরা আহকাফ দিয়ে। আহকাফ মানে হলো বালুর টিলা বা বালুর ডিবি। যেহেতু এই সূরার মাঝে কওমে আদের আলোচনা রয়েছে, আদ সম্প্রদায়ের আলোচনা রয়েছে, যাদের অবস্থান ছিল বালুর টিলার পাশে, এই জন্য এই সূরার নাম সূরা আহকাফ করে রাখা হয়েছে। সূরার প্রথম দিকেই আল্লাহ তাআলা তার তাওহীদের উপর, একত্ববাদের উপর কয়েক ধরনের দলিল উপস্থাপন করেছেন, যৌক্তিক দলিল উপস্থাপন করেছেন। ইসলামের মূল ভিত্তি হলো আকীদা বা তাওহীদ। তো এখানে 3 প্রকারের দলিল দ্বারা সেই তাওহীদকে, একত্ববাদকে প্রমাণ করা হচ্ছে। এর বিপরীত মুশরিকদের নিকট তাদের শিরকের বিষয়ে কোনো দলিল প্রমাণ তারা উপস্থাপন করতে পারেনি। তাদের নিকট যৌক্তিক দলিলও নেই, কোনো রেফারেন্সও নেই, এবং এছাড়া অন্য কোনো দলিল তাদের মূর্তি পূজার উপর, শিরকের উপর তারা কখনো উপস্থাপন করতে পারেনি। তো এখানে প্রথমেই যৌক্তিক দলিল উপস্থাপন করা হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, আপনি তাদেরকে বলে দিন যে তোমরা যে আল্লাহ তাআলা ব্যতীত অন্য যাদের ইবাদত করো, যাদেরকে তোমরা উপাসনা করো, তারা পৃথিবীর সৃষ্টির কোন অংশে তাদের কোনো অংশীদারিত্ব রয়েছে। আল্লাহ তাআলা যে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, আসমান জমিন গ্রহ নক্ষত্র নদী নালা পাহাড় পর্বত সব কিছু সৃষ্টি করেছেন, এর কোন সৃষ্টির সাথে তাদের ন্যূনতম অংশীদারিত্ব রয়েছে, তোমরা সেটা দেখাও। এর যৌক্তিক দলিল, যেহেতু সৃষ্টির মাঝে তাদের কোনো অংশীদারিত্ব নেই, সুতরাং তারা রব এবং উপাস্য হওয়ারও কোনো তাদের উপযুক্ততা নেই। দ্বিতীয় নম্বর নকলি দলিল, রেফারেন্স হিসেবে উল্লেখ করা হয়েছে, রেফারেন্স দিতে বলা হয়েছে। ইতুনি বিকিতাবি মিন ক্বাবলি হাযা, যৌক্তিক দলিল দিতে পারো নাই, তোমরা কোনো রেফারেন্স দেখাও। পূর্ববর্তী যে আসমানি কিতাবগুলো অবতীর্ণ হয়েছে, সেই আসমানি কিতাবের মাঝে কোথাও আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে উপাসনা করার কথা বলা হয়েছে কিনা তা তোমরা নিয়ে এসো। কিন্তু তারা এর উপরও কোনো দলিল উপস্থাপন করতে পারে নাই। এরপর রেফারেন্স নবীদের মুখে, কিতাবের মাঝে নাই কিন্তু কোনো নবী বলছে কিনা, আও আসারাতিম মিন ইলমিন, অথবা কোনো নবীর মৌখিক কোনো কথা, কোনো বাণী, কোনো স্বীকারোক্তি আছে কিনা যিনি মূর্তি পূজা করতে বলেছেন, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো শরীক স্থাপন করতে বলেছেন, তাও নাই। তাহলে 3 ধরনের দলিল, যৌক্তিক দলিল, পূর্ববর্তী আসমানি কিতাব থেকে রেফারেন্স অথবা কোনো নবীর কথা থেকে রেফারেন্স, কোনোভাবেই তারা শিরকের উপর দলিল স্থাপন করতে পারে নাই। যেহেতু পারে নাই, সুতরাং শিরকটা বাতিল, তাওহীদ এবং একত্ববাদটাই সবাইকে গ্রহণ করতে হবে। এরপর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সত্যতার বিষয়ে আলোচনা করেছেন। আমি ইয়াকুলুনা ইফতারা কুল ইন ইফতারাইতুহু ফালা তামলিকুনা লি মিনাল্লাহি শাইআ। কাফেরদের একটা অভিযোগ ছিল যে এই কোরআন মুহাম্মদ নিজ থেকে বানিয়ে নেয়, সেটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত না। এখানে বলা হয়েছে যদি সেটা মুহাম্মদ নিজ থেকে বানিয়ে থাকে, তাহলে আপনি তাদেরকে বলে দিন যে আল্লাহ পাকের নিয়ম হলো, যখন কোনো বিষয় যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নয় কিন্তু সেটাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়, তখন আল্লাহ তাআলা দুনিয়াতেই তাকে পাকড়াও করেন। এটা আল্লাহ তাআলার একটা নিয়ম। তো এই কোরআন আমি বলছি
আল্লাহর পক্ষ থেকে। যদি আল্লাহর পক্ষ থেকে না হয় তাহলে দুনিয়াতে আমাকে পাকড়াও করা হবে। আর আল্লাহ তাআলা যখন আমাকে পাকড়াও করবেন তখন কেউ আমাকে বাঁচাতেও পারবে না, তখন সেই দৃশ্যটা তোমরা সবাই দেখবা। সুতরাং সেই দৃশ্য দেখা যায়নি, আল্লাহ তাআলা রাসূলকে পাকড়াও করেননি, আর এই কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত। কোরআনের সত্যতার আরেকটি দলিল হলো যে যারা আহলে কিতাব, পূর্ববর্তী কিতাবের অনুসারে, তাদের মাঝেও কেউ কেউ এই কোরআনের উপর ঈমান এনেছেন বা আনবেন। মক্কার কাফেরদেরকে সেই বিষয়ে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে তোমরা এখন ঈমান আনছো না, কিন্তু আহলে কিতাবরা তারা সত্যকে জেনে বুঝে কেউ কেউ ঈমান নিয়ে আসবেন। কুল আরাআইতুম ইন কানা মিন ইনদিল্লাহি ওয়া কাফারতুম বিহি ওয়া শাহিদা শাহিদুম মিন বানি ইসরাঈল আলা মিসলিহি ফাআমানা ওয়াস্তাকবারতুম। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম, আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহুম, আরও অনেক সাহাবী যারা আহলে কিতাব ছিলেন, ইহুদিদের অনুসারী ছিলেন, ইহুদি ধর্মের ছিলেন, তারা ইসলাম গ্রহণ করেছেন, ঈমান এনেছেন। তো এখানে বলা হয়েছে যে তারা পূর্ববর্তী আসমানি কিতাবে জেনেছে, জানার পরে তারা ঈমান এনেছে। এখন তোমরা যদি ঈমান না আনো, অহংকারী করো, তাহলে এটা তোমাদের দুর্ভাগ্যের বিষয় থাকবে। মা বাবার হক এবং তাদের এই সেবা যত্নের বিষয়ে বলা হচ্ছে, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা। মা বাবা চাই তারা যেমনই হোক, তারা যদি কাফের হয়, বিধর্মীয় হয়, তারপরেও তাদেরকে সম্মান করতে হবে, তাদের সেবা যত্ন করতে হবে। এখানে সেই বিষয়টি গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একটি আয়াত নাযিল হয়েছে, হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা قال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه। একটি তাফসীরের অনুযায়ী এই দোয়া হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। তিনি দোয়া করেছেন, হে আল্লাহ, আমাকে তৌফিক দান করুন, আপনি যে নিয়ামত আমাকে এবং আমার পিতামাতার উপর দান করেছেন, আমি যেন সেই নিয়ামতের শুকর আদায় করতে পারি, আমি যেন এমন নেক আমল করতে পারি যে নেক আমলের কারণে আপনি আমার উপর সন্তুষ্ট হয়ে যান। এই দোয়াটি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু করেছিলেন বলে কোনো কোনো তাফসীরের মধ্যে পাওয়া যায়। এরপর এই সূরার যে ঘটনার পরিপ্রেক্ষিতে নামকরণ করা হয়েছে, কওমে আদের অবস্থান, সে কওমে আদ সম্পর্কে উল্লেখ করা হয়েছে, ওয়াযকুর আখা আদ ইয আনযারা কওমাহু বিল আহকাফ। আদ সম্প্রদায়কে হযরত হুদ আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, কিন্তু সে আদ সম্প্রদায় তার দাওয়াতকে গ্রহণ করেনি। তার দাওয়াত গ্রহণ না করার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিয়ে, তাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এরপর জিন জাতির ইসলাম গ্রহণ সম্পর্কে উল্লেখ করা হয়েছে, ওয়াইজ সরফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইয়াসতামিউনাল কুরআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফবাসীদেরকে দাওয়াত দিতে গেলেন, তারা সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুরাচরণ করেছে। তো সেখান থেকে আসার পথে তিনি যখন মক্কায় আসছিলেন, পথে নাখলা নামক স্থানে ফজরের নামাজ আদায় করেছেন। তো ফজরের নামাজের সময় যে কোরআন তেলাওয়াত করতেছিলেন, তখন জিনদের একটি দল সেখান দিয়ে যাচ্ছিল। তো তারা কোরআনের আওয়াজ শুনে একে অপরকে সেখানে কোরআন শোনার জন্য আহ্বান করলেন। করার পরে তারা কোরআন শুনছেন, শোনার পর তারা ঈমান এনেছেন, এবং ঈমান আনার পরে তারা তাদের গোত্রের মাঝে ইসলামের দাওয়াতে কাজ করেছেন। পরবর্তীতে বেশ কয়েকটা জিনদের প্রতিনিধি দল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এরপর এই সূরার শেষে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু সান্ত্বনা দেওয়া হচ্ছে, ফাসবির কামা সাবরা উলুল আজমি মিনার রুসুলি ওয়ালা তাস্তাজিল লাহুম। যেহেতু বিগত আয়াতে তায়েফ সম্পর্কে আলোচনা করা হয়েছিল, যেহেতু রাসূল তায়েফ গিয়েছেন, সেখানে তিনি অবর্ণনীয় কষ্ট নির্যাতন সহ্য করেছেন। তো এখানে রসুলকে সান্ত্বনা দেওয়া হচ্ছে যে আপনি ধৈর্য ধারণ করুন, যেভাবে অন্য অন্য রসুল যারা দৃঢ় মনোবলের অধিকারী ছিলেন, যারা ধৈর্য ধারণ করেছেন, এরকম অন্য অন্য রসুলদের মতো আপনিও ধৈর্য ধারণ করুন। আর তাদের ক্ষেত্রে খুব তাড়াহুড়া করবেন না, তারা ঈমান আনবে, তাদের সময় অনুযায়ী ঈমান আনবে, আপনি তাদের বিষয়ে খুব তাড়াহুড়া করবেন না। তো এই ছিল সূরা আহকাফ। এরপর সূরা মুহাম্মদ আলোচনা করেছেন। যেহেতু এই সূরার মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ শব্দটি এসেছে, তা এর জন্য এই সূরার নামকরণ করা হয়েছে সূরা মুহাম্মদ।
তো সূরা মুহাম্মদের শুরুতেই কাফের এবং মুমিনদের ফলাফল উল্লেখ করা হয়েছে। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। যারা কাফের, যারা মানুষকে আল্লাহর রাস্তায় আসা থেকে বিরত রাখে, তাদের ফলাফল হলো কি, তাদের যদি কোনো ভালো কাজ তারা করে থাকে তাহলে সেটা তাদের নষ্ট হয়ে যাবে। আর যারা ঈমানদার, আল্লাহ পাক যারা ঈমান এনেছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা অবতীর্ণ হয়েছে তা বিশ্বাস করে নিয়েছে, মনের প্রাণে গ্রহণ করে নিয়েছে, আল্লাহ পাক তাদেরকে পুরস্কার স্বরূপ তাদের গুনাহ মাফ করে দিবেন এবং তাদের অবস্থার পরিবর্তন করে দিবেন। তাদের খারাপ অবস্থাকে পরিবর্তন করে আল্লাহ তাআলা ভালো অবস্থা করে দিবেন। এরপর যুদ্ধবন্দীদের সংশ্লিষ্ট কিছু বিধান উল্লেখ করা হয়েছে। ফাইদা লাকিতুমুল্লাযিনা কাফারু ফাযরবার রিকাব হাত্তা ইযা আখখানতুমুহুম ফাশুদ্দুল ওয়াসাক ফাইম্মা মান্নান বা'দু ওয়া ইম্মা ফিদাআন হাত্তা তাযাউল হারবু আওজারহা। এখানে যুদ্ধবন্দীদের সম্পর্কে বিধান দেওয়া হয়েছে যে তাদের ক্ষেত্রে দুটির যে কোনো একটি পথ গ্রহণ করা যেতে পারে। একটি হলো বিনিময় নিয়ে, মুক্তিপণ নিয়ে তাদেরকে মুক্ত করে দেওয়া, অথবা মুক্তিপণ ছাড়াই তাদেরকে মুক্ত করে দেওয়া। তো এখানে একটা প্রশ্ন হতে পারে যে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি বদর যুদ্ধে 70 জন কয়েদিকে আটক করা হয়েছিল, কিন্তু তাদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল, তো যেটা আল্লাহ তাআলা অপছন্দ করেননি। এরপর আয়াত নাজিল করেছেন, আল্লাহ তাআলা অসন্তুষ্ট প্রকাশ করেছেন। তো এখানে বলা হচ্ছে মুক্তিপণ নিয়েও ছেড়ে দেওয়ার সুযোগ আছে। তো যেহেতু মুক্তিপণ নিয়েও ছেড়ে দেওয়ার সুযোগ আছে বন্দীদেরকে, তাহলে বদর যুদ্ধে তো মুক্তিপণ নিয়ে ছেড়ে দিয়েছিলেন, তারপরেও সেখানে আল্লাহ পাক কেন মানে এই বিষয়টির উপর অসন্তুষ্ট ছিলেন কিছুটা? তার জবাব হলো, বদর যুদ্ধের সে অবস্থা আর এই আয়াত যখন নাজিল হয়েছে তখনকার অবস্থা অনেক ভিন্ন ছিল। বদর যুদ্ধের অবস্থা ছিল তখন মুসলমানরা দুর্বল ছিল, তখন কাফেরদেরকে ছেড়ে দেওয়া মানে কাফেরদের শক্তি অনেক বৃদ্ধি পাওয়ার আশঙ্কা ছিল। এই জন্য আল্লাহ পাক চেয়েছিলেন যে সেখানে এই কয়েদিদেরকে হত্যা করে দেওয়া হোক, যেন কাফেরদের শক্তি একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়। কিন্তু এখন যে আয়াতটা নাজিল হয়েছে তখনকার অবস্থা হলো মুসলমানরা শক্তিতে অনেক বলিয়ান হয়েছে। আল্লাহ পাকের মেহেরবানিতে মুসলমানদের শক্তি, সামর্থ্য, তাকাত অনেক গুণ বেড়ে গেছে। তো এখন এই মুহূর্তে তারা যদি চায় কাউকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিলেও তারা মুসলমানদের আহামরি কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্য এখানে বলা হয়েছে যে মুক্তিপণ নিয়েও ছেড়ে দেওয়া যাবে, মুক্তিপণ ছাড়াও তাদেরকে ছেড়ে দেওয়া যাবে। তো সার কথা হলো, মুসলমান যিনি প্রধান থাকবেন তিনি মানে কয়েদিদেরকে, বন্দীদের ক্ষেত্রে 4টি বিধানের যে কোনো একটি অবলম্বন করতে পারবেন। তাদেরকে হত্যা করা, অথবা তাদেরকে গোলাম বানিয়ে রাখা, অথবা মুক্তিপণ নিয়ে তাদেরকে মুক্ত করে দেওয়া, অথবা মুক্তিপণ ছাড়াই তাদেরকে মুক্ত করে দেওয়া। এই 4টার যে কোনো একটা অবস্থার পরিপ্রেক্ষিতে সে গ্রহণ করতে পারবেন। এরপর জান্নাতবাসীদের পুরস্কার সম্পর্কে আলোচনা করা হয়েছে। মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। বিগত আয়াতে জিহাদ এবং কিতালের বর্ণনা করা হয়েছে। জিহাদ এবং কিতাল মাধ্যমে কেউ যদি শাহাদাত বরণ করে তাহলে সে জান্নাত পাবে। তো জান্নাতে কী পাবে তার কিছু আলোচনা এখানে করা হচ্ছে। জান্নাতীদেরকে আল্লাহ পাক অনেক নিয়ামত দান করবেন, তার মধ্যে 4 প্রকারের নদী থাকবে। এর মধ্যে একটি হলো পানি, বিশুদ্ধ পানি, যেটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। দ্বিতীয় প্রকার দুধের দুধের নদী, যার স্বাদ থাকবে অত্যন্ত মানে সুস্বাদু। এরপর থাকবে হলো শরাব, মদের নহর থাকবে। দুনিয়াতে যদিও মদ হারাম, কিন্তু জান্নাতে আল্লাহ পাক মদ, উৎকৃষ্ট মানের মদ জান্নাতের জন্য রাখবেন, সেটা অত্যন্ত সুস্বাদু এবং মজাদার হবে। এবং দুনিয়ার মদের মতো সেখানে কোনো মানে খারাপ যে দিকগুলো আছে সেগুলো থাকবে না। এরপর মধুর নহর থাকবে, 4র্থ নম্বর মধুর নহর, যেটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো পানি, দুধ, মদ এবং মধু, এই 4টা নহর জান্নাতের জন্য থাকবে। এই আয়াতের মাঝে সেগুলো উল্লেখ করা হয়েছে। মুমিন এবং মুনাফিকদের মাঝে পার্থক্য উল্লেখ করা হয়েছে। ওয়ায়াকুলুল্লাযীনা আমানু লাউলা নুজিলাত সূরাতুন ফাইযা উনজিলাত সূরাতুন মুহকামাতুন ওয়া যুকিরা ফিহাল কিতাল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা অপেক্ষা থাকতেন কখন একটি আয়াত নাজিল হবে আর সেই আয়াতের উপর তারা আমল করবেন, তাদের ঈমান বৃদ্ধি পাবে। আর পক্ষান্তরে যারা মুনাফিক
তারা আশঙ্কা থাকতেন যে কখন একটা আয়াত নাজিল হয়, সেখানে জিহাদের হুকুম থাকে কিনা, জিহাদে যেতে বলা হয় কিনা। এই জন্য তারা সবসময় একটা ভয়ের মধ্যে থাকতো। তো এই হলো মুমিন এবং মুনাফিকের মাঝে পার্থক্য। মুমিনরা আয়াত নাজিল অপেক্ষায় থাকতো যেন সে আয়াতের উপর আমল করতে পারে, আর মুনাফিকরা আয়াত নাজিলের ক্ষেত্রে ভয় থাকতো যে সে আয়াতের মধ্যে জিহাদের কোনো হুকুম, কোনো কষ্টের কোনো বিধান আসে কিনা। এই জন্য কাফেরদেরকে ধমক দেওয়া হয়েছে, ইন্নাল্লাযিনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি ওয়া শাaqu রাসূলা মিন বা'দি মা তাবাyyana লাহুমুল হুদা লা ইয়াযুরুল্লাহা শাইআ ওয়া সায়ুহবিতু আমালুহুম। এই ধমকের দ্বারা উদ্দেশ্য ওই সমস্ত কাফের যারা মানুষদেরকে শরীয়ত পালনে বাধা সৃষ্টি করে। কিন্তু এখানে বিশেষভাবে বনু কুরাইজা ইহুদিদেরকে উদ্দেশ্য করা হয়েছে। এই লোকেরা মুসলমানদের বিরুদ্ধে বহু ধরনের ষড়যন্ত্র করেছে, এমনকি মুসলমানদের বিরুদ্ধে তারা মক্কায় গিয়ে কাফেরদের সাথেও তারা মিলিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তার ফলশ্রুতিতে আল্লাহ পাক তাদের সমস্ত আমলকে ধ্বংস করে দিয়েছেন, অর্থাৎ আখিরাতে তাদের জন্য কোনো বিনিময় কিছু থাকবে না। তো এই ছিল সূরা মুহাম্মদ। এরপরে সূরা ফাতাহ আলোচনা করেছেন। ফাতাহ অর্থাৎ বিজয়, যেহেতু এই সূরার মাঝে মক্কা বিজয়ের কথা উল্লেখ রয়েছে, এই জন্য এই সূরাকে সূরা ফাতাহ বলা হয়েছে। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবায়ে কেরামকে ওনার একটি স্বপ্ন বৃত্তান্ত শোনালেন যে তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কার উদ্দেশ্যে গিয়েছেন এবং সেখানে উমরা করেছেন। তো এই স্বপ্নের পরিপ্রেক্ষিতে তিনি ৬ষ্ঠ হিজরিতে উমরা করার জন্য সাহাবায়ে কেরাম একটি জামাত নিয়ে রওনা হলেন। কিন্তু মুশরিকদের বাধার কারণে তিনি সেবার উমরা করতে পারেননি, বরং হুদায়বিয়া নামক স্থানে সেখানে তিনি এই যাত্রা বিরতি করলেন এবং সেই জায়গাতে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে সেখানে হুদায়বিয়ার যে সন্ধি, কাফেরদের সাথে সন্ধি হলো, তো এই সন্ধির পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন যে এটি হলো একটি সুস্পষ্ট বিজয়। তো এই বিজয় আকার প্রকাশ পেয়েছে ৮ম হিজরিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসুম হওয়া, নিষ্পাপ হওয়া উল্লেখ করা হচ্ছে। লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামমিকা ওয়া মা তাআখার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত আম্বিয়া কেরাম নিষ্পাপ। তো এখানে জাম্বুন কেন বলা হয়েছে? আপনার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, তার মানে তো গুনাহ রয়েছে। এখানে জাম্বুর একটি অর্থ হলো এই ইজতিহাদি যে সমস্ত ভুল ত্রুটি হতে পারে। নবী কোনো গুনাহ করেন না, এটাই শতভাগ, এটা স্পষ্ট কথা। কিন্তু ইজতিহাদ মানে ইজতিহাদি কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে, কোনো ত্রুটি বিচ্ছুত হয়ে থাকে, সেটাকে এখানে জাম্বুন বলা হয়েছে। তো জাম্বুনের আরেকটা অর্থ হলো, জাম্বুন মানে লেজ মানে কোনো অপবাদ। তো এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যত অপবাদ দেওয়া হয়েছে, তো সব অপবাদগুলোকে আল্লাহ পাক দূর করে দিয়েছেন, সেটাও এখানে একটা অর্থ মুফাসসির এখানে উল্লেখ করেছে। এরপর বায়াতে রিজওয়ানের কথা উল্লেখ রয়েছে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে উমরা করার জন্য বের হলেন, তখন হুদায়বিয়া নামক স্থানে মুশরিকরা বাধা দিল। তখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কাতে পাঠিয়েছেন যেন মুশরিকদের সাথে কথা বলে যে আমরা শুধুমাত্র উমরা করার জন্য এসেছি, আমাদের অন্য কোনো উদ্দেশ্য এখানে নেই। তখন একটি গুজব রটানো হয়েছিল যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কাতে শহীদ করে দেওয়া হয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরাম থেকে বায়াত নিলেন, শপথ নিলেন যে যতক্ষণ পর্যন্ত আমরা উসমান হত্যার বদলা না নেব, ততক্ষণ পর্যন্ত এখান থেকে ফিরব না। তো এই বায়াতকে বায়াতে রিজওয়ান বলা হয়। এই আয়াতের মাঝে সেই বায়াতে রিজওয়ানের উল্লেখ রয়েছে। এখানে যে বলা হয়েছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপর ছিল, এখানে আল্লাহর হাত দ্বারা কি উদ্দেশ্য সেটা বাস্তবিকতা আল্লাহ তাআলাই জানেন। তো উলামায়ে কেরাম এখানে একটি অর্থ করেছেন যে হাত দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার কুদরত বা আল্লাহ তাআলার শক্তি, এখানে হাত দ্বারা বোঝানো হয়েছে।
এরপর মুনাফিকদের কিছু চক্রান্ত কথা উল্লেখ করা হয়েছে। সায়াকুলুনা লাকাল মুখাল্লাফুনা মিনাল আ'রাবি শাগালাতনা আমওয়ালুনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুদায়বিয়া সফরের উদ্দেশ্যে বের হলেন তখন সাহাবায়ে কেরাম তার সাথেই ছিলেন, কিন্তু মুনাফিকরা তাদের অন্তরের মাঝে এই বিষয়টা ছিল, আমরা যদি ওমরা করতে যাই তাহলে সেখানে যদি যুদ্ধ বেঁধে দেয় তাহলে তো আমাদেরকে হত্যা করা হবে, আমরা মারা যাব। এই জন্য তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করতে লাগলো, যেন বিভিন্ন ধরনের বাহানা তারা তলস করতে লাগলো যেন তারা এই সফর থেকে তারা বিরত থাকতে পারে। তা আল্লাহ পাক এখানে আয়াত নাযিল করে বুঝিয়ে দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন তাদের মুখের কথা একরকম, মনের কথা আরেক রকম। এরপর আল্লাহ তাআলা হুদায়বিয়ার বাইআতে যারা অংশগ্রহণ করেছে তাদের উপর সন্তুষ্ট প্রকাশের ঘোষণা দিয়েছেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালা আস-সাকিনাতা আলাইহিম ওয়া আতাবাহুম ফাতহান করিবা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যখন হুদায়বিয়াতে রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছেন, সেই বায়াতে যারা অংশগ্রহণ করেছে আল্লাহ তাআলা তাদের সবার উপর সন্তুষ্ট হয়েছেন, এই সন্তুষ্ট ঘোষণা এখানে দিয়ে দিয়েছেন। এরপর তাদেরকে খুব নিকটেই একটি বিজয়ের সুসংবাদ দিয়েছেন, ও আসাব ফাতহান করিবা। সেটা তার উদ্দেশ্য হলো খাইবার বিজয়। এখান থেকে যাওয়ার পরেই অল্প কিছুদিনের মাঝে খাইবার বিজয় হয়েছে, সেই খাইবার বিজয়ের সুসংবাদও এখানে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলার হিকমত সম্পর্কে উল্লেখ করা হচ্ছে, ওয়া হুয়াল্লাযী কাফফা আইদিয়াহুম আনকুম ওয়া আইদিয়াকুম আনহুম বিবাতনি মাক্কাতা মিন বা'দি আন আযফারাকুম আলাইহিম। যখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদায়বিয়া থেকে মক্কায় গেলেন, তো এদিকে মুশরিকদের 50 জন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠানো হলো তাকে হত্যা করার জন্য। তো তারা ব্যর্থ হয়েছে। তো আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে মুসলমানদের হাতে গ্রেপ্তার করে দিয়েছেন। এদিকে মুশরিকরা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এবং তার সাথীদেরকে মক্কাতে আটক করে রেখেছে। তো উভয় দিক থেকে যে একটা সংঘর্ষের সম্ভাবনা ছিল আল্লাহ পাক উভয়কে বিরত রেখেছেন। ওই সময় সংঘর্ষটা কারোর জন্য ভালো ছিল না। মুসলমানের সংঘাতে জড়ক, তারাও সংঘাতে জড়ক, এটা কারোর জন্য ভালো ছিল না। এই জন্য আল্লাহ তাআলা কুদরতিভাবে উভয়কেই, মুসলমান এবং কাফের উভয়কেই সংঘাত থেকে বিরত রেখেছিলেন। এখানে সে কথাটা উল্লেখ করা হচ্ছে। সাকিনা অবতীর্ণ হওয়া, ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন। যখন সুলহ হুদায়বিয়ার চুক্তিনামা লেখা হচ্ছিল তখন মুশরিকদের পক্ষ থেকে বেশ কিছু হটকারিতা, তাদের অদ্যতপূর্ণ আচরণ ছিল। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম এর পরিবর্তে বিসমিকা আল্লাহুম্মা লিখতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ পরিবর্তে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে হবে, ইত্যাদি বিষয়গুলো। তো এগুলোর কারণে মুসলমানদের মনের মাঝে বেশ কষ্ট ছিল। তো এই কষ্টটা আল্লাহ পাক দূর করে দিয়েছেন সাকিনা অবতীর্ণ করার মাধ্যমে। এটা সাময়িক, যদিও এগুলো এখান থেকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে এগুলোকে স্পষ্ট করে দিয়েছেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই স্বপ্ন কথা উল্লেখ করা হয়েছে, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হক লা তাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন। নবীদের স্বপ্ন সেটা একটা ওহীর অন্তর্ভুক্ত। তো এখানে সেই স্বপ্ন কথা উল্লেখ করা হয়েছে যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়া সফরের পূর্বেই দেখেছিলেন, যে তিনি সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে মক্কা মুকাররমায় উমরা করতে গিয়েছেন। তো এখানে বলা হয়েছে যে নবীর সেই স্বপ্নকে আল্লাহ তাআলা তার রাসূলের সেই স্বপ্নকে সত্য প্রমাণিত করেছেন। তো সেটা একটু সময়ে লেগেছিল, স্বপ্ন দেখেছেন 6ষ্ঠ হিজরিতে, আর সেটা বাস্তব রূপ ধারণ করেছে এই 7ম হিজরিতে। এরপর দ্বীনের বিজয় সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এখানে বলা হয়েছে যে আল্লাহ তাআলা তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত সহকারে দ্বীনকে বিজয় করার জন্য। হেদায়েত এবং সত্য ধর্ম নিয়ে পাঠিয়েছেন দ্বীনকে বিজয় করার জন্য। তো দ্বীন বিজয়ের অর্থ কি, উদ্দেশ্য কি? দ্বীন বিজয়ের একটি উদ্দেশ্য হলো দলিল প্রমাণের আলোকে দ্বীন বিজয় থাকা অন্য সকল মতবাদের উপর, সকল দ্বীনের উপর। তো এটি আগেও ছিল, এখনও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কেউ দলিল প্রমাণ দিয়ে ইসলামের চাইতে অন্য কোনো ধর্মকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারবে না।
আরেকটা হলো প্রয়োগের মাধ্যমে ইসলাম বিজয় হওয়া, ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে বিজয়, সকল মতবাদের বিজয় হওয়া। এটি রাসূলের যুগে ছিল, সাহাবা ইকরামের যুগে ছিল, এর পরবর্তীতে খেলাফত গুলোতে ছিল। কিন্তু এখন আর এভাবে এই গোটা বিশ্বব্যাপী দিনের বিজয় এখন নেই। হ্যাঁ, কিয়ামতের আগে যখন ঈসা আলাইহিস সালাম আসবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, তখন তাদের মাধ্যমে গোটা বিশ্বের মাঝে ইসলাম পরিপূর্ণরূপে প্রয়োগের মাধ্যমে ইসলামের বিজয় হবে। তবে এর পূর্বে যে কোনো সময় যে কোনো ভূখণ্ডে ইসলামের বিজয় হতে পারে, সেটা কোরআন হাদিস কোথাও সেটাকে অস্বীকার করা হয়নি। কোনো একটা নির্দিষ্ট দেশের লোকদের আন্দোলনের বা চেষ্টার মেহনতের কারণে আল্লাহ পাক কোনো একটা নির্দিষ্ট ভূখণ্ডের ভিতরে ইসলামকে বিজয় করতে পারেন, সেটার সুযোগ এখনো আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ হুদায়বিয়া চুক্তির সময় যখন কাফেররা চুক্তিনামার মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহকে লিখতে অস্বীকার করলো, তো আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাঝে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ উল্লেখ করে দিয়েছেন। হুদায়বিয়া সেই চুক্তিনামা কোথায়, এখন তার কোনো অস্তিত্ব নেই, সেটা নষ্ট হয়ে গেছে, সেটাকে ওই পোকা কেটে ফেলেছে। কিন্তু কোরআনে কারিম সেই 1400 বছর আগে থেকে এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তো সেই কোরআনে কারিমের মাঝে আল্লাহ তাআলা মুহাম্মদকে তার রাসূল হিসেবে স্বীকৃতি দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো এটি সেই পরিপ্রেক্ষিতে নাযিল হয়েছে। এরপর সাহাবায়ে কেরামের কিছু গুণ উল্লেখ করা হয়েছে। ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাজলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সাহাবায়ে কেরামের গুণ হলো যে তারা কাফেরদের মোকাবেলায় অনেক কঠিন থাকবে, নিজেদের ক্ষেত্রে তারা থাকে একেবারে নরম কোমল হৃদয়ের অধিকারী, তারা অধিক পরিমাণে ইবাদত বন্দেগী করবে, রুকু সিজদা তথা নামাজ অনেক বেশি পড়বে, এবং তারা আল্লাহর সন্তুষ্টির জন্য, সন্তুষ্টির আশায় সবসময় আশা লেগে থাকবে। তো এইভাবে সাহাবায়ে কেরাম কিছু গুণ এখানে উল্লেখ করা হয়েছে। এরপর সূরা হুজুরাত উল্লেখ করা হয়েছে। হুজুরাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত ঘরগুলোতে থাকতেন সেগুলোকে হুজরা বলা হতো। তো হুজরার বহু বচন হলো হুজরাত। যেহেতু এই সূরার মাঝে রাসূলের হুজরাত সংক্রান্ত কিছু বিষয় আছে এবং সেখানের কিছু আদব সম্পর্কে বলা হয়েছে, এই জন্য এই সূরার নাম সূরা হুজরাত রাখা হয়েছে। তো সূরা হুজরাতের মাঝে নবীর যে মজলিসে নবী থাকেন তার কিছু আদব উল্লেখ করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। মজলিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব সম্পর্কে বলা হয়েছে, যে সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন এবং যে বিষয়ে কারো থেকে পরামর্শ চাওয়া হয়নি, সেই বিষয়ে নিজেরা কথাবার্তা বলা, নিজেরা এই বিষয়ে উচ্চ আওয়াজে কথা বলা বা ডিসকাস করা, এটা আল্লাহ তাআলা পছন্দ করেননি, এটা আদবের পরিপন্থী। যেমন একটি ঘটনা উল্লেখ রয়েছে, তমিম কবিলায় তমিমের এই যে প্রতিনিধি, তাদের আমির কাকে বানানো হবে এটা রাসূল সিদ্ধান্ত দিবেন। তো রাসূলের সিদ্ধান্তের পূর্বে দুজন সাহাবী মাঝে এটা নিয়ে বেশ কথাবার্তা হচ্ছিল, তখন এই আয়াত নাজিল হয়েছে যে এই সিদ্ধান্ত তো রাসূল দিবেন, যেটা রাসূল সিদ্ধান্ত দিবেন সেটা সিদ্ধান্তের আগে নিজেদের মাঝে এতভাবে কথাবার্তা বলাটা ঠিক নয়। আর যখন কোনো মজলিসে নবী থাকবেন তখন কারো অন্যদের কথা যেন নবীর কথার চেয়ে কখনো উঁচু না হয়, এটা হলো মজলিসের আদব। তো এই বিধানটি যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কার্যকর ছিল, তার মৃত্যুর পরে এখনও নাকি সেটি মদিনা মুনাওয়ারাতে কার্যকর রয়েছে। অর্থাৎ আওয়াজের ক্ষেত্রে যথেষ্ট লক্ষ্য করা হয় যেন নবীর সাথে কোনো ধরনের বেয়াদবি গোস্তাখি না হয়। এরপর আমাদের সামাজিক জীবনের একটি আদব সম্পর্কে উল্লেখ করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুন। প্রত্যেক ওই বিষয়ে যার দ্বারা সামাজিক জীবনে দ্বন্দ্ব হয়, পারস্পরিক ফিতনা ফাসাদ হয়, কোনো মুসলমান একে অপর মুসলমানের দ্বারা কষ্ট পায়, ওই সব বিষয়গুলোকে ইসলামে নিষেধ করা হয়েছে। বিশেষ করে এখানে দুটি আয়াতের মাঝে এই জাতীয় বেশ কিছু অপরাধকে নিষেধ করা হয়েছে,
যেগুলো দ্বারা সামাজিক বিশৃঙ্খলা হয়, সামাজিক ভাবে মানে অপরাধ সৃষ্টি হয় এবং এই একে অপরের সাথে দ্বন্দ্ব লেগে থাকে, সৃষ্টি হয়, সেগুলো এখানে নিষেধ করা হয়েছে। যেমন কোনো পুরুষকে ঠাট্টা করা, একে অন্যের দোষটি তালাশ করা, একে অপরকে খারাপ নামে কাউকে ডাকা, খারাপ ধারণা করা, কারো পিছনে লেগে থাকা, তার দোষটি তালাশ করা, কারো গীবত করা, এই সবগুলো হলো সামাজিক অপরাধ। এই অপরাধগুলোর কারণে সমাজের ভিতরে মারাত্মক ধরনের সমস্যার সৃষ্টি হয়, বিশৃঙ্খলা হয়। এই জন্য এগুলো করতে নিষেধ করা হয়েছে। এরপর এই সূরা শেষে আল্লাহ তাআলা তাকওয়ার সম্পর্কে উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তাকওয়া। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মানুষকে বিভিন্নভাবে সৃষ্টি করা হয়েছে, কেউ পুরুষ, কেউ মহিলা, কেউ অমুক গোত্রে, কেউ অমুক গোত্রে, এবার বিভিন্ন গোত্রে বিভিন্নভাবে মানুষের সৃষ্টি করা হয়েছে। এটা কেন? যেন মানুষ একে অপরকে চিনতে পারে। তবে মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই ব্যক্তি যে সবচেয়ে বেশি তাকওয়াবান। এই ছিল সূরা হুজুরাত। এরপর সূরা কফ উল্লেখ করেছেন। কফ এটা হরফে মুকাত্তাআত। এই সূরার মাঝে অধিকাংশ আখিরাত সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো প্রথমেই মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে বা মৃত্যুর পরে যে পুনরুত্থান সে সম্পর্কে উল্লেখ করা হচ্ছে। কদ আলিমনা মা তানকুসুল আরদু মিনহুম ওয়া ইনদানা কিতাবুন হাফিজ। কাফেরদের একটা অভিযোগ ছিল যে আমরা এখন মারা গেলাম, মারা যাওয়ার পর আমাদের হাড্ডিগুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল, এরপর আল্লাহ তাআলা কীভাবে আবার আমাদেরকে সৃষ্টি করবেন? আল্লাহ পাক এখানে জবাব দিয়েছেন যে সব কিছুই কিতাবের মাঝে সংরক্ষিত আছে। যেহেতু কিতাবের মাঝে সংরক্ষিত আছে, সুতরাং সেটা আবার পুনরায় সৃষ্টি করা এটা কোনো কঠিন কিছুই নয়। এরপর যারা নবীদেরকে অস্বীকার করেছে তাদের কিছু হালত, কিছু অবস্থা উল্লেখ করা হচ্ছে। কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহিন ওয়া আসহাবুর রাসসি ওয়া সামুদ ওয়া আদুন ওয়া ফিরআউন ওয়া ইখওয়ানু লূত। এখানে কয়েকটা সম্প্রদায়ের কথা উল্লেখ করা হয়েছে যে তাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাওয়া হয়েছিল, নবীগণ দাওয়াত নিয়ে গিয়েছেন, কিন্তু তারা সেই দাওয়াতকে গ্রহণ করেনি, এই দাওয়াতকে অস্বীকার প্রত্যাখ্যান করেছে। আল্লাহ পাক তাদেরকে পরবর্তীতে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। কিরামান কাতিবিন সম্পর্কে উল্লেখ করছে। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। কিয়ামতের দিন প্রত্যেক মানুষের আমলনামা তার ডকুমেন্ট হিসেবে উপস্থাপন করা হবে। প্রত্যেকে নিজেদের আমলনামা দেখে বুঝতে পারবে সে দুনিয়াতে কী কাজ করছে, কি ভালো কাজ করেছে আর কি খারাপ কাজ করেছে। আল্লাহ তাআলা দুজন ফেরেশতা নির্ধারণ করে দিয়েছেন, যারা একজনের মানুষের ডান কাঁধে আরেকজন বাম কাঁধে, তারা মানুষের সব আমলগুলো পর্যবেক্ষণ করেন এবং সেগুলো লিপিবদ্ধ করেন। এরপর জাহান্নামের সাথে একটা প্রশ্ন উত্তর উল্লেখ করা হচ্ছে আল্লাহ তাআলার। ইয়াওমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালা'তি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ পাক সবাইকে জাহান্নামে দেওয়ার পরে, যারা জাহান্নাম উপযুক্ত সবাইকে জাহান্নামে দেওয়ার পরে জাহান্নামকে জিজ্ঞেস করবে, হাল ইমতালা'তি, তুমি কি পরিপূর্ণ হয়েছ? তোমার চাহিদা কি শেষ হয়েছে? ওয়া তাকুলু হাল মিন মাজিদ, তখন সে বলবে আরও আছে কিনা, আরও কেউ আছে কিনা, আমার এখনো চাহিদা পূর্ণ হয়নি। তো জাহান্নামকে এই প্রশ্নটা শুধুমাত্র যারা সেখানকার অধিবাসী, যারা জাহান্নামে গিয়েছে তাদেরকে ভয় দেখানোর জন্য এটি বলা হয়েছে। এরপর মুত্তাকিন যারা, তাদের পুরস্কার সম্পর্কে উল্লেখ করা হয়েছে। ও উজলিফাতিল জান্নাতুল লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। যারা মুত্তাকি তাদের জন্য আল্লাহ তাআলা বেশ কিছু নিয়ামত তৈরি করে রেখেছেন। জান্নাত মুত্তাকিনদের জন্য একেবারে নিকটে করে দেওয়া হয়েছে, সেটা কোনো দূরের কোনো বিষয় নেই। অর্থাৎ যখন মানুষ ইমানদার ব্যক্তি মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সাথে সাথে তখন সেই জান্নাতের কিছু নাজ নিয়ামত, কিছু বিষয় সে মৃত্যুর সাথে সাথে উপভোগ করতে থাকবে। এই জন্য বলা হচ্ছে জান্নাত ইমানদারদের থেকে কোনো দূরের কোনো বিষয় নেই, একেবারে নিকটে। এরপর সর্বশেষ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব সম্পর্কে উল্লেখ করা হচ্ছে। নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার।
ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। ইমামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনি মানুষদেরকে দাওয়াত পৌঁছিয়ে দিন, এটাই আপনার দায়িত্ব। মানুষদেরকে মানানো, গ্রহণ করানো সেটা আপনার দায়িত্ব নয়। আপনার দায়িত্ব হলো পৌঁছায় দেওয়া, সেটা আপনি পৌঁছিয়ে দেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দায়িত্ব আদায় করেছেন। যার অন্তরের মাঝে আল্লাহ তাআলার ভয় এবং আল্লাহ তাআলা সম্পর্কে ভয় এবং আশা রয়েছে, সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে গ্রহণ করেছে। তো প্রিয় দর্শক, আমাদের 26 পারার আলোচনা ছিল এতটুকুই। তো আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.